আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ আল্লাযী শাররাফা আন-নাসা বিল কুরআনিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, প্যান ভিশন টিভির বরকতময় আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআনুল হাকিম তিলাওয়াত করার ক্ষেত্রে কয়েকটি স্তর বিন্যাস করার চেষ্টা করেছি, অর্থাৎ ধীরে ধীরে যেন একজন পাকা দক্ষ তিলাওয়াতকারী হিসেবে আল্লাহ তাআলার সামনে নিজেকে পেশ করতে পারি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হাক্ক তিলাওয়াতিহি, যারা কোরআন তিলাওয়াত করে তিলাওয়াতের হক আদায় করে। সম্মানিত ভাই বোন, ধারাবাহিকভাবে আজ এই ক্লাসে আমরা সূরা আন-নাস শিখব। আমি সূরা ফালাক এবং নাসকে একত্রেই শেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখেছেন। মূলত আপনি যদি কোরআনের, যেহেতু কোরআন একটাই বই, একটাই সাবজেক্ট এবং সকলের জন্য, সকল বয়সী এবং সকল ভাষাভাষী সকলের জন্য একটি মাত্রই কেতাব, অতএব আপনি যতটুকু পারেন তা কিন্তু কোরআনের পুরোটার মধ্যে যা আছে সেখান থেকেও পেড়ে ফেলার কথা। তো আসুন আমরা আজকে একেবারে সোজা ক্লাসে চলে যাই, দেখতে চাই আজকের সূরা আমাদের জন্য কি নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি বার্তা আছে এখানে। আজকের ক্লাসে আমরা শিখব সূরা নাস। এটা হচ্ছে কোরআনুল হাকিমের সর্বশেষ সূরা, মক্কায় অবতীর্ণ সূরা। সূরা নাসের অর্থ হচ্ছে মানুষের সূরা, অর্থাৎ মানুষের কথা বলা হয়েছে। মূলত কোরআন পুরোটাই মানুষের কথা বলা হয়েছে। একেবারে ব্যক্তিগতভাবেই ইন্ডিভিজুয়ালি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে একটি সূরা নাজিল করেছেন। আর কোরআনের শেষ সূরাটি মানুষ মানেই হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই মানুষকে কোরআন অন্ধকার থেকে আলোর ফলগু ধারায় নিয়ে আসে। সূরাটির মধ্যে আয়াত রয়েছে ৬টি, রুকু আছে একটি। এটা মাদানী যুগে অবতীর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা যুগে অবতীর্ণ এই সূরা। আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে। কোনো কোনো মুফাসসিরিন একরাম বলছেন যে এটা মাক্কিতে হতে পারে, তবে আমি এই দিকে না গিয়ে আমি সোজা চলে যাচ্ছি সূরার মধ্যে। সেটা হচ্ছে কোরআনের শেষ সূরা। এটা আমরা নামাজে বেশি বেশি করে এই সূরাটি তিলাওয়াত করে থাকি। এর ফজিলত নিয়ে আমি অনেক প্রথম দিকে কথা বলেছি আপনাদেরকে, অবশ্যই আপনারা উপভোগ করেছেন। আমরা একেবারে সোজা স্ক্রিনের দিকে তাকিয়ে যদি চমৎকার করে আগ্রহ ভরে দেখতে থাকি, তাহলে প্রথমেই কিন্তু আমরা দেখব স্ক্রিনে চলে এসেছে। দেখুন, কোনো নুক্তা নাই এবং জের জবর পেশ তো আরও পরের কাজ। আমি চাই আপনাদের ভিত্তিটা মজবুত হোক। এখন এই জায়গাগুলোতে একটু দেখুন যে কালার করা যে অক্ষরগুলো আছে এগুলোকে আমরা নুক্তা দেব। যেগুলোতে কালার আছে প্রত্যেকটায় কোনো না কোনো নুক্তা পাবে, সে উপরে হোক কিংবা নিচে হোক, 1 নুক্তা 2 নুক্তা কিংবা 3 নুক্তা হোক। তো আসুন আমরা প্রথমে যেটা দেখছি তা হচ্ছে কফ। এখানে একটা কফ বানাই আমরা। এই প্রথম কালার যেটা, এখানে আমরা কফ বানাবো। তারপরে কালার আছে দাল, এটাকে আমরা জাল বানাবো। তার পাশে যে কালার করা আছে এটাকে আমরা বা বানাবো। তারপরেরটাকে আবার বা বানাবো। তারপরে এখানে যে স্পেসটুকু আছে এখানে আমরা নুন বানাবো। আমরা দ্বিতীয় আয়াতে যদি চলে যাই, তাহলে এখানে একটি মাত্র হরফকে কালার করার জন্য খুব সময় ইনস্ট্রাকশন দেয়া আছে। আমরা এখানে নুন বানাবো। আমি যা বানাতে বলি আপনারা ঠিক সেটাই বানানোর চেষ্টা করুন। অবশ্য আমরা দেখিয়ে দিচ্ছি সাথে সাথে কিভাবে নুন হয়। তৃতীয় আয়াতে গিয়ে শুধুমাত্র একটি হরফকে নুক্তা দিতে হবে, এখানেও একটা নুন বানান। মাশাআল্লাহ। আমরা চতুর্থ আয়াতে যদি যাই, তাহলে এখানেও একটা নুন বানান। মাশাআল্লাহ। এটার মধ্যে একেবারে শেষ দিকে চলে যাই আমরা, এখানে খ বানাবো। এখন হা আছে, আমরা এটাকে খ বানাবো। আর খয়ের পাশে যেই কালার করা জায়গাটি আছে আমরা এখানে নুন বানাবো। খুব সহজ পড়াটি। এরপরে এখানে পঞ্চম
যে আয়াতটি আছে এখানে আমরা দাল আছে এটাকে দাল বানাবো। দালকে কিভাবে দাল বানাতে হয়, অর্থাৎ উপরে এক নুক্তা দিতে হবে, তারপরে যে স্পেসটুকু আছে কালার, এখানে আমরা ইয়া বানাবো। কি করলে ইয়া হবে? দেখুন আপনার পাশে কিন্তু ছোট্ট বাচ্চাটি অথবা আপনার ছোট সন্তানটি নানাই মানে নাতি অথবা নাতিন, কিংবা অনেক সময় আমার কাছে অনেক ভাই বোন ফোন করে থাকেন যে ওস্তাদজি আমি আমার কাজের মেয়েকে সহই আমার শাশুড়ি বা আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা পারিবারিকভাবে আমরা মহিলারা একত্রেই শিখি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের কাজের মেয়েটাও এখন কোরআন পড়তে পারে। আমার জন্য একটা বই দিবেন, আমাকে একটা কোরআন পাঠাবেন। এবং অনেকে আবেগে বলে থাকেন, কান্না জড়িত হয়ে পড়েন। আসলে এটা কোরআনের একটি মুজিজা। তার কারণ হচ্ছে কোরআন মানুষের হৃদয়কে আলোকিত করে, আলোড়িত করে। কোরআন নিজস্ব একটি পাওয়ার আছে। কোরআন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন কোনো মানুষ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে তখন তার অন্তর বিগলিত হয়ে যাবে, আর যখন তার সামনে কোরআন তিলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, ঈমান তার বেড়ে যায়। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যখন তারা কোরআন তিলাওয়াত করে তখন তারা ইয়াবকা, তারা কেঁদে দেয় এবং তারা সিজদায় লুটিয়ে পড়ে। যে এটাই কোরআনের একটি বাস্তব মজা, হৃদয়ে গিয়ে লাগে যেন কথাগুলো। এই রকমই আর কি, যখন কেউ প্রথম তিলাওয়াত করছেন কিংবা অন্য কাউকে তিলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করছেন, নিঃসন্দেহে সেটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া হচ্ছে। বাসায় আপনার মেয়েকে নিয়ে পুরুষরা যখন শিখবেন তখন ড্রাইভারকে সাথে নিয়ে শিখুন, দেখবেন আপনার উসিলায় এসে কোরআন শিখে ফেলছে। এরপরে যে কালার করা জায়গা আছে এখানে আমরা ফা বানাবো, উপরে এক নুক্তা দিতে হবে। আর একেবারে শেষ দিকে গিয়ে একটা নুন বানাতে হবে, উপরে এক নুক্তা দিলেই হয়ে যাবে। শেষ যে আয়াতটি আছে এখানে আমরা নুন বানাবো, উপরে এক নুক্তা দিতে হবে। এরপরে যে কালার করা জায়গা আছে, এখন হা আছে, এটা আমরা জানি এই হাটা কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারিত হয়, একটু ফ্যাস ফ্যাস আওয়াজে হা। তো এটাকে আমরা জিম বানাবো। আমরা কিন্তু পূর্বের 4 নম্বর আয়াতের যে হাটা আছে ওইটাকে আমরা খ বানিয়েছি উপরে এক নুক্তা দিয়ে, আর এটাকে আমরা জিম বানাবো। অর্থাৎ ওই যে পড়িয়েছিলাম হা জিম খ, অর্থাৎ হা হলো প্রথম একটা স্ট্যান্ডার্ড, সেটার থেকে আমরা জিমও তৈরি করতে পারি আবার খও তৈরি করতে পারি। এজন্য হাটাকে আমি প্রথম পড়িয়েছি আপনাদেরকে। এরপরে জিমের পরে যে স্পেস আছে এখানে আমরা নুন বানাবো। এরপরে যে গোল হাটা আছে, গোল হায়ের উপরে কয় নুক্তা দিলে তা হবে? হ্যাঁ, হয়তো আপনারা বলেই ফেলেছেন ওস্তাদজি এটা একেবারে সহজ ব্যাপার, উপরে 2 নুক্তা দিলে গোল তা হয়ে যাবে। আর একেবারে শেষ দিকে গিয়ে এখানে নুন বানান, ব্যাস। তাহলে আমরা অলরেডি অক্ষর তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন মুক্ত হরফ বানাবো, একেবারে মজার একটা পড়া। মনে হয় যেন আমি আপনাদেরকে নিয়ে বারবার এমনই চেষ্টা করছি যাতে আপনি কেউ ভুলে না যান, কেহ যেন ঝরে না পড়েন। আমি আগের এপিসোডেও বলেছি আমি আপনাদেরকে নিয়ে এই প্যানভিশনের বরকতময় আয়োজনেই ইনশাআল্লাহ গোটা কোরআন একটু একটু করে, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, কারণ জীবন তো কখন ফুরিয়ে যায় জানা যায় না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে প্রতিদিন 1-2 আয়াত করে করে আমি আপনাদের সকলকেই গোটা কোরআন যেন একবারে শেষ করতে পারি, এমন একটি টার্গেট আমার আছে। আপনারাও প্যানভিশনের সাথে থাকুন এই বরকতময় তিলাওয়াত শেখার সহজ উপায় এবং কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই স্বপ্নটা পূরণ করার তৌফিক দেন, কারণ কোরআনের কোনো আয়াতই যেন বাদ না যায়। আসুন আমরা ওইভাবেই আবার শিখি। এই কপটাকে কেমন যেন ছিল, এই রকম ছিল ওস্তাদজি, ওহ চমৎকার। এখানে আইনটা আগে কেমন ছিল, এই রকম একটা আইন ছিল, এই বাটা যুক্ত হওয়ার কারণে ছোট হয়ে গেছে। এর পরে যে অক্ষরটা আছে এই অক্ষরটা, এটা লাম ছিল, সুন্দর লাম, কারণ লাম বামের হরফ অর্থাৎ পরের হরফের সাথে জয়েন হয়, কিন্তু আলিফ জয়েন হয় না,
জোড়া লাগে না। তারপরে যে মাঝখানে যে কালার করা আছে এই অক্ষরটা হবে নুন, আমরা একটু দেখে নিচ্ছি, এটা নুন। তারপরে নুনের সাথে আছে আলিফ, তারপরে যেটা আছে এটা মিম, তারপরের হরফটা লাম, এটা দ্বিতীয় আয়াত আমি বলছি, তারপরের হরফটা লাম, এরপরে হচ্ছে নুন, সে আগের মতোই নুনের সাথে আলিফ। এরপরে তৃতীয় আয়াতে গিয়ে আমরা কয়েকটা হরফ দেখছি, আলিফ আছে, তারপর একটা লাম। ফাইন, হ্যাঁ লাম যে ছিল সেটা তো আপনার এখন মনে আসছে, এই হাঁটা ছিল এই রকম। এরপরে হচ্ছে লাম, তারপরে নুন, তারপরে নুনের সাথে আলিফ, যথারীতি আগের আয়াতের মতোই। প্রথমটা মিম ওস্তাদজি, তারপরেরটা তো শিন। ফাইন, আমি শিনই একটু দেখুন, এভাবে শিনের সাথে র আছে, আলিফ আছে। এর পরেরটা ওস্তাদজি মনে আসতেছে না, কেন আসতেছে না দেখুন, এটা লাম ছিল। সুন্দর, এই যে 3 কাটাওয়ালা অক্ষরটা, এটা সিন ছিল, তারপরে যেটা ওটা লাম, এইটা ছিল খ। একটু দেখেন, এই যে নিচে খটা চলে আসলো। এরপরেটা হলো নুন, তারপরে আলিফ, এরপরে হচ্ছে আলিফ, এরপরে লাম এইটা, এরপরে আরেকটি অক্ষর যুক্ত আছে সিন, এরপরটা ফা, তারপরটা সদ। ওহ চমৎকার, আমি একেবারে আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি যাতে করে একজনও যেন ঝরে না পান। তার শেষ দিকে লাম আছে, নুন আছে, আলিফ আছে। এরপরে আমরা দেখছি মিম, তারপরে নুন, এরপর আলিফ লাম। এই অক্ষরটা কি বলতে হবে। এই অক্ষরটা হলো ওস্তাদজি, হ্যাঁ আপনি বলেছেন আগেও যে হার পরে জিম, এটা নিচে নুক্তা থাকলে জিম, উপরে নুক্তা দিলে খ হয়ে যেত, এটা জিম, এরপরেরটা নুন, এরপরে গোলতা, এরপরে লাম, তারপরে নুনের সাথে আলিফ। এরপরে হলো ওস্তাদজি আমরা এবারে একটি ধারাবাহিক শিক্ষা শিখব, তা হচ্ছে এই অক্ষরগুলোর একক শিখি। একক একেবারে সহজ ওস্তাদজি। প্রথমটা হলো কফ, তারপর লাম, তারপরে আলিফ, আইন, ওয়াও, জাল, বা, র, বা, আলিফ, লাম, নুন, আলিফ, সিন, এমনি করে পুরোটা আপনি দেখুন এইগুলো পারেন কিনা। তারপরে মিম, লাম, কাফ, আলিফ, লাম, নুন, আলিফ, সিন, আলিফ, লাম, হা, আলিফ, লাম, নুন, আলিফ, সিন। তৃতীয় আয়াতের পরে আমরা চতুর্থ আয়াতে দেখি মিম, নুন, শিন, র, আলিফ, লাম, ওয়াও, সিন, ওয়াও, আলিফ, সিন। এরপরে যে আমরা একটা শূন্যর মতো দেখছি, এটা হলো থামার একটা অপশন, আমরা এখানে কোনো চিন্তা করব না। এরপরে আলিফ, লাম, খ, নুন, আলিফ, সিন। পঞ্চম আয়াতে গেলাম, আলিফ, লাম, দাল, ইয়া, ইয়া, ওয়াও, সিন, ওয়াও, সিন, ফা, ইয়া, সদ। আমার মতো করে উচ্চারণ করার চেষ্টা করুন, সদ, দাল, ওয়াও, র, আলিফ, নুন, আলিফ, সিন। শেষ আয়াত মিম, নুন, আলিফ, লাম, জিম, নুন, তা, ওয়াও, আলিফ, লাম, নুন, আলিফ, সিন। আজকের এই এপিসোডে আমরা শেষবারে যে বিষয়টা দিতে চাচ্ছি তা হচ্ছে এইগুলোর একক। এখন আপনি হরফ, যুক্ত হরফকে মুক্ত করে শিখলেন। এর আগে আপনি কি করেছেন জানেন? সেটা হচ্ছে আপনি কাঙ্ক্ষিত হরফ নুক্ত দিয়ে তৈরি করেছেন। উফ কি মজার পড়া। এরপরে কি করলেন? আবার আমরা এইগুলোকে চমৎকার করে হরফগুলোর নাম উচ্চারণ করে ফেলেছি। আরে কেন যে কোরআন শিখতে পারে না মানুষ, আমার মাথায় ধরে না। কারণ হচ্ছে এই জায়গাগুলো অনেক দুর্বল থেকে যায় অনেক শিক্ষার্থীর, যার কারণে পারে না। আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে শিক্ষার ভিতটাকে মজবুত করতে। আমিও দোয়া চাই আপনাদের জন্য, নিরন্তর দোয়া আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কোরআন শেখার তৌফিক দান করেন। আমরা এবারে শেষবারে এসে হরফগুলোর উচ্চারণ পারলাম, যুক্ত এবং মুক্ত হরফ সব। এবারে আমি যে কাজটি করব তা হচ্ছে এককগুলো বলুন। ওস্তাদ যে একক তো আপনি থিওরি বলেছেন বহুবার, বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে ওই অক্ষরের যেই অক্ষরটা প্রথমে আসে বাংলায় সেইটাই হলো ওই আরবি হরফের একক। যেমন কফ, কফের একক ক, লামের একক ল, আলিফের একক ওয়া, আইনের একক ওয়া, ওয়ায়ের একক ও, জালের একক জ, বায়ের একক ব, রয়ের একক র, এরপরে বায়ের একক ব, আলিফের একক
অ, লামের একক ল, নুনের একক ন, আলিফের একক অ, সিন স, এমনি করে আপনাদের পুরো এককগুলো মনে করুন। আর পরবর্তী এপিসোডই আমরা এই এককে হরকত দিয়ে, জের জবর পেশ জজম তাসদিদ দিয়ে আমরা পুরো তিলাওয়াত উপযোগী করব। একটু ভাবুন, আপনি তিলাওয়াত করছেন, এখানে পাচ্ছেন না, কিন্তু এখন আপনি শুধু তিলাওয়াত করছেন না, বরং তিলাওয়াত বানাচ্ছেন। কত মজবুত হলো আপনার পড়াটা। আপনি যে কাজটি করছেন সেটা তো তিলাওয়াতের চেয়ে অনেক কঠিন কাজ। অতএব এই কাজগুলো যেহেতু আপনি পারেন, তিলাওয়াত করা আপনার জন্য সো ইজি। পরবর্তী এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। কোরআনকে দুনিয়া এবং আখিরাতে আমাদের শ্রেষ্ঠ ভালোবাসার একটি উপাদানে পরিণত করার মতো দরদ দিল আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।